তাহলে আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এই রাস হলো তিন প্রকার, রয়ে আকার, তালে রসরাস অর্থাৎ রাশি রাশি, রয়ে আকার মূর্ধন্যস্বরাস অর্থাৎ ঘোড়ার লাগা। আমাদের এই মন যখন বিপথে চলে যায় এই রাস টেনে ধরে বলি, এই মন কোন পথে চলেছ? কৃষ্ণ পথে চলো। আরে রয়ে আকার দন্তস্বরাস অর্থাৎ এই রাস, যে রাস আজ আমরা আস্বাদন করব। এই রাস বোবাতে বর্ণনা করে, কালাতে শ্রবণ করে। এই রাস বোবাতে বর্ণনা করে আর কালাতে শ্রবণ করে। তাহলে যে রাস বা বোবাতে বর্ণনা করে আর কালাতে শ্রবণ করে সে রাস আমি আপনাদের কি বলে বোঝাবো? কি বলে বোঝাবো? না রস বৈশ্য ইতি রাস। কি বললাম? রস বৈশ্য ইতি রাস অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তির সঙ্গে ভগবানের মিলন, এই হল রাস। মনে করুন আমি আপনাকে একটা মিষ্টি খেতে দিলাম। কি বললাম? আমি আপনাকে একটা মিষ্টি খেতে দিলাম, আপনি সেই মিষ্টিটা খেলেন। এবার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন তো মিষ্টিটা খেতে কেমন? কেমন মিষ্টি? মিষ্টি তো মিষ্টিই হবে, ঠিকই বলেছেন, মিষ্টি মিষ্টি হবে। এবার যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো মিষ্টিটা কতটা মিষ্টি? বলে বোঝাতে পারবেন? কতটা মিষ্টি বলে বোঝানো যাবে? হরি বল। কতটা মিষ্টি সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। সেই মিষ্টিটা যদি আমায় বুঝতে হয় কতটা মিষ্টি, তাহলে সেই মিষ্টিটা আমায় খেতে হবে। তত এই রাস ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আত্ম উপলব্ধির জিনিস, আত্মা ও পরমাত্মার মিলন, এই হলো রাস। ভক্তের সঙ্গে ভগবানের মিলন, এই হলো রাস। এই রাসের বক্তা হলেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। তাহলে এই রাস আমরা পেলাম কোথা হতে? একদিন হর পার্বতী এক আসনে বসে আছে। হঠাৎ মা পার্বতীর মনে প্রশ্ন জাগলো, ভোলানাথ অবিরত কি এমন তত্ত্ব জপ করে চলেছে? কি এমন তত্ত্ব? কে সে পরম পুরুষ যার নাম অবিরত জপ করে চলেছে? দেখুন, ভালোবাসা না হলে কিন্তু ভালোবাসা হয় না। কি বললাম? ভালোবাসা না হলে কিন্তু ভালোবাসা হয় না। যে ভালোবাসার জন্য দেবাদিদেব মহাদেব সব কিছু ত্যাগ করে বেছে নিয়েছিলেন শ্মশান, পরনে বাগছাল, অঙ্গে ছাই ভস্ম, সব কিছু ত্যাগ করে। আপনার একটা মাটির ঘর আছে, সে মাটির দেওয়ালে টাঙানো আছে অজস্র দেবদেবীর মূর্তি। এবার ভগবানের কৃপায় যেই না আপনার একটা দালান বাড়ি হলো, কি করলেন না যত দেবদেবীর মূর্তি টাঙানো ছিল সেই মূর্তিগুলিকে এক জায়গায় বেঁধে গঙ্গার জলে নিতাই গৌর হরি বল ভাসিয়ে দিলেন। কেন ভাসিয়ে দিলেন? কেন ভাসিয়ে দিলেন? না সুন্দর দেওয়ালে পেরেক পিটতে বুকে কষ্ট হলো, তাই ভাসিয়ে দিলেন। তাহলে দেখো, ভালোবাসা হলো কিন্তু ভালোবাসা হলো না। যে ভালোবাসার জন্য দেবাদিদেব মহাদেব সবই কিছু ত্যাগ করে বেছে নিয়েছিলেন শ্মশান, তাহলে দেখো সবকিছু কিন্তু ত্যাগ করেছিলেন ভোলানাথ মহেশ্বর। মা পার্বতী জিজ্ঞাসা করছে, প্রভু কি এমন তত্ত্ব জপ করে চলেছেন অবিরত? কে সেই পরম পুরুষ যার নাম আপনি অবিরত জপ করে চলেছেন? ভোলানাথ বলছে, পার্বতী আমি যে ভাগবত তত্ত্ব জপ করি সেই ভাগবত তত্ত্ব শোনার সময়
তোমার এখনো হয়নি। তাহলে দেখুন, পরম বৈষ্ণব পরম বৈষ্ণবীকে বলছে ভাগবত তত্ত্ব শোনার সময় তোমার এখনো হয়নি। আর আমরা তো ক্ষুদ্র জীব মাত্র। পরম বৈষ্ণব পরম বৈষ্ণবীকে বলছে যে ভাগবত তত্ত্ব শোনার সময় তোমার এখনো হয়নি, আমরা তো ক্ষুদ্র জীব মাত্র। এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার জন্মালো, আমি হলাম পরম বৈষ্ণব, মনে অহংকার জন্মালো। তাই দর্পহারী গোবিন্দ কি করলো, এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বৈষ্ণব সেবার আয়োজন করলো। সকল বৈষ্ণবেরা এসে যে যার ভোজন সেরে ফিরে গেল, কিন্তু নারদ মুনি এলেন না। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আজ আমি দেখব আমাকে বাদ দিয়ে কিভাবে বৈষ্ণবের সেবা সম্পন্ন করে। তাই নারদ মুনি এলেন না। সকলে ভোজন সেরে যে যার বাড়ি চলে গেল। এবার সন্ধ্যা হতে নারদ মুনি এলো সে ব্রাহ্মণের কুটিরে। ব্রাহ্মণ তখন সন্ধ্যা আনতে ব্যস্ত, সন্ধ্যা আনতে ব্যস্ত। ডাক দিল ব্রাহ্মণকে, ব্রাহ্মণ দরজা খুলে দেখলো নারদ মুনি দাঁড়িয়ে। নারদ মুনি বলছে, ব্রাহ্মণ তোমার এত অহংকার, এত অহংকার, আমাকে বাদ দিয়ে তুমি বৈষ্ণব সেবা সম্পন্ন করো। আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম। যেই না বলেছে আমি তোমায় অভিশাপ দিলাম, অমনি ছদ্মবেশী ভগবান ছদ্মবেশ ত্যাগ করে দাঁড়ালেন নারদ মুনির সম্মুখে। বলে, নারদ তোমার এত অহংকার, তোমার এত অহংকার, এই তোমার বৈষ্ণবত্ব, এই বৈষ্ণবত্ব নিয়ে তুমি এত অহংকার করো। আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম, এই মুহূর্ত থেকে তোমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়। নারদ মুনি আছাড় খেয়ে পড়ল প্রভুর শ্রীচরণ তলে। বলে, প্রভু এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করুন প্রভু, ফিরিয়ে নিন, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। গোবিন্দ বলে, নারদ এই অভিশাপ থেকে তোমাকে যদি মুক্তি পেতে হয়, তোমাকে যদি বৈষ্ণবত্ব ফিরে পেতে হয়, তাহলে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে হবে। নারদ মুনি ছুটতে ছুটতে গেলেন সেখানে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট পাতা। নারদ মুনি সেই উচ্ছিষ্ট পাতা হতে খুঁজে পেলেন কিঞ্চিত মহাপ্রসাদ। আর যেই না মহাপ্রসাদ ভোজন করেছে ফিরে পেলেন বৈষ্ণবত্ব। তাই নারদ মুনি সেই উচ্ছিষ্ট পাতাগুলিকে বুকে জড়িয়ে ধরে অঝর ঝরে কাঁদছে। আর কি বলছে জানেন, ও গো বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমার দাও তুমি ঠাই। ও গো বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমার দাও কি দাও। ও গো বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমার দাও তুমি ঠাই। ও গো বৈষ্ণব গোসাই তব শ্রী চরণে আমায় দাও গো ঠাই। আমি বড় অপরাধী, এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। ও গো আমি বড় অপরাধী, এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। আমি বড় অপরাধী,
এক বিন্দু কৃপা করে বৈষ্ণব তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট নিও আমার। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট নিও আমার। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। আমারে করিও পারে খাজা, করিও পারে ভিক্ষাচা, ও গো বৈষ্ণব তপসী জননী আমার নাও তুমি যায়, ও গো বৈষ্ণব যেই নাই মহাপ্রসাদ ভোজন করেছে ফিরে পেলেন বৈষ্ণবত্ব। আর বৈষ্ণবত্ব ফিরে পেয়ে মনের আনন্দে বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে যাচ্ছে? হরে মুরারি মধু কৈটব হারি, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটব হারি, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠ ভারে, গোপাল গোবিন্দ মধু কৈঠ ভারে। এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নাম মনি গমন করিল। এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নাম মনি গমন করিল। কৈলাসের পাদদেশে উপনীত হলো, কৈলাসের বারোতে উপনীত হলো। কৈলাসের পাদদেশে উপনীত হলো। কৈলাসের বারোতে উপনীত হলো। নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম নমো নারায়ণ রাম। নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম নমো নারায়ণ রাম। নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নমো নারায়ণ 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 রাম। নারদ মুনি যেই না বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে, মা পার্বতী ডাক দিলেন, নারদ তোমাকে এত আনন্দিত বলে বলে হচ্ছে। মাগো, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি। নারদ, আমার মনে বড় ইচ্ছা বৈষ্ণবের মহাপ্রসাদ ভোজন করব। আমার মনে বড় ইচ্ছা যে বৈষ্ণবের মহাপ্রসাদ ভোজন করব। দাও না, দাও না নারদ, বৈষ্ণবের মহাপ্রসাদ আমায় দাও। নারদ মুনি নখের কোণায় খুঁজে পেলেন কিঞ্চিত মহাপ্রসাদ। আর যেই না ওই মহাপ্রসাদ ভোজন করেছে, অমনি ভোলানাথ ডাক দিলেন পার্বতীকে, পার্বতী পার্বতী, তুমি বলেছিলে না আমি আমার এই পঞ্চমুখে কি তত্ত্ব জপ করে আজ আমি তোমায় শোনাবো। আজ আমি তোমায় শোনাবো সেই ভাগবত তত্ত্ব। কিন্তু আমি তোমায় যে তত্ত্ব শ্রবণ করাবো সেই তত্ত্ব তোমাকে গোপন রাখতে হবে। তাই মা পার্বতীকে ভোলানাথ নিয়ে গেলেন একটা নির্জন স্থানে।
যে বৃক্ষের তলে ভোলানাথ বসলেন মা পার্বতীকে নিয়ে, সেই বৃক্ষের ওপরে ছিল একটি সুখ পাখি। সুখ পাখি মনে মনে চিন্তা করছে, ভোলানাথ মা পার্বতীকে কি এমন তত্ত্ব জপ শোনাবে, কি এমন তত্ত্ব শোনাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন, কি এমন তত্ত্ব? তাই চুপ করে বসে রইল সে বৃক্ষের উপরে। এবার ভোলানাথ একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে, আর মা পার্বতী হু দিয়ে চলেছে। হঠাৎ মা পার্বতী ওই ভোলানাথের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সুখ পাখি মনে মনে চিন্তা করে, তাই তো ভোলানাথ যদি জানতে পারে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, আমার তো ভাগবত তত্ত্ব শ্রবণ করা হবে না। তাই কি করলো না, পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিতে লাগলো। এমন সময় হয়েছে কি না, মা পার্বতীর ঘুম ভেঙে গেল। প্রভু, তারপর একই পার্বতী, তুমি শোনোনি? তাহলে কোথা হতে ভেসে আসছিল ওই হুধ্বনি? চারি পানে চাইতে চাইতে দেখতে পেল বৃক্ষের ওপরে সুখ পাখিকে। ত্রিশূলকে আদেশ দিল, যাও এই মুহূর্তে সুখ পাখিকে বধ করো। প্রাণের ভয়ে ছুটতে লাগলো সুখ পাখি। আগে আগে চলেছে সুখ পাখি, পিছনে পিছনে ত্রিশূল। এমন সময় ব্যাস পত্নী পরাশরী ওই সরোবরে স্নান করে হা প্রভু বলে যেই না বদন মেলেছে, ওই সুখ পাখি প্রবেশ করলো তার গর্ভে। সম্মুখে দাঁড়ালো ত্রিশূল। হয় তুমি কি প্রসব করো, নয়তো উদ্গীরণ করো। হয় তুমি প্রসব করো, নয়তো উদ্গীরণ করো। বলে আশ্রয়হীনা পাখি আমার গর্ভে আশ্রয় নিয়েছে, আমি তো তাকে আশ্রয়হীনা করতে পারবো না। ফিরে এলো ত্রিশূল। বলে প্রভু, আমি পারলাম না বধ করতে। সেই সুখ পাখি আশ্রয় নিয়েছে এক নারীর গর্ভে, আমি পারলাম না। ফিরে এসেছে ত্রিশূল। বলে আমি তাকে হত্যা করতে পারলাম না। এদিকে ওই গর্ভে বাড়তে লাগলো সে সুখ পাখি। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, অবশেষে 18 বছর বয়সে ভূমিষ্ঠ হলো ব্যাস পত্নীর গর্ভের সন্তান, নাম যার সুখদেব গোস্বামী। জন্মগ্রহণ করে চলে গেলেন সাধন ভজন করতে। সংসার মায়া তাকে বাঁধতে পারল না। এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়েছে। এক হরিণ শাবকের পিছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে এক গভীর অরণ্যে। মহারাজ তৃষ্ণার্ত। সে গভীর অরণ্যে তপস্যা করছে এক মুনি, যার নাম শমিক মুনি। মহারাজ সে মুনির কাছে জল চাইলেন। মুনি যে ধ্যানমগ্ন মহারাজ বুঝতে পারেননি। মহারাজের মনে ক্রোধ জন্মালো। আমি মহারাজ পরীক্ষিত, আমি জল চাইলাম আর আমায় একটু জল দিল না। আমি একটু জল চাইলাম আর আমায় জল দিল না। তাই কি করলো না, সব মুখে পড়েছিল একটি মৃত সর্প। সেই মৃত সর্প মুনির গলায় জড়িয়ে দিল। মুনির গলায় জড়িয়ে দিল মৃত সর্প। এই দৃশ্য লক্ষ্য করলো মুনিপুত্র সিংহী। কে কে তুই পাপিষ্ঠী? তোর এত বড় সাহস, তুই আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিস? আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর তক্ষক দংশনে মৃত্যু হবে। মুনিবর বলে, তুই কি করবি? তুই কি করলি? মহারাজকে তুই অভিশাপ দিলি? মুনিবর মহারাজের কাছে এসে বলছে, মহারাজ, আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। তাই এই 7 দিন আপনি কোনো পরম বৈষ্ণবের কাজ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন।
তাই মহারাজ পরীক্ষিত ওই রাজ ঐশ্বর্য রাজ বেশ ত্যাগ করে ছুটতে ছুটতে চলেছে সেখানে যেখানে বসে রয়েছে সুখদেব গোস্বামী। বলে, হে বৈষ্ণব, আমার মৃত্যু আর 7 দিন বাকি, তাই 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। তাই সুখদেব গোস্বামী ভাগবত তত্ত্ব বর্ণনা করছে, শ্রবণ করছে মহারাজ পরীক্ষিত। বর্ণনা করছে সুখদেব গোস্বামী আর শ্রবণ করছে কে? মহারাজ পরীক্ষিত। শুরু করলেন ভাগবতের 5ম অধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান আপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। 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 প্রেক্ষরন্ত মনোচক্রে যোগমায়া উপাসিতা। ঈশ্বরন্তে মনশ্চক্রে যোগমায়া উপাসিত। প্রেক্ষরন্ত মনোচক্রে যোগমায়া উপাসিতা। ঈশ্বরন্তে মনশ্চক্রে যোগমায়া উপাসিত। ভগবান আপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। ভগবান আপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। ভগবান আপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। প্রেক্ষরন্ত মনশ্চক্রে মনশ্চক্রে যোগমায়া উপাসিতা। উপাসিত। ভগবান আপি তারাত্রি, ভগবানের সেই প্রতিশ্রুত রজনী শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে প্রস্ফুটিত ভিন্ন ভিন্ন নানা জাতির ফুল। বৃক্ষরত গ্রন্থম কথার অর্থ হলো রমণ ইচ্ছা। ভগবান আর জীবের চৈতন্য রমণী মাতরা যোগ মায়া উপাসিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে সবে মিলে আজকে শোভাটি কেমন কেমন গো? শারদ চাঁদ নিরবল রজনী। শারদ চাঁদ নিরমল রজনী। শারদ চাঁদ নিরবল রজনী। শারদ চাঁদ নিরমল রজনী। শারদ শারদ নিরবল রজনী। শারদ চন্দ পবন মন্দ। শরদ চন্দ পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ।
কি অপরূপ শোভা হরি বল হরি বল হরি বল। এই মধুময় বৃন্দাবন কি বসভানে এমন শোভা কব দেখিল মধু সরজচন্দ পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। সরজচন্দ পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে মত হাই হাই মত মধুকর ধরণী মত মধুকর ধরণী মত মধুকর ধরণী মত মধুকর ধরণী। আজ বৃন্দাবনের অবস্থাটি কেমন না, 6টি ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। প্রত্যেকটি ঘাসের ডগায় পড়েছে শিশির বিন্দু, তার ওপর চন্দ্রের ছোটা। দেখে মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে। আর ভ্রমরীগণ কি করছে না, ভ্রমরীগণ এক ফুল থেকে উড়ে যাচ্ছে অন্য ফুলে। কি করছে না, এক ফুল থেকে উড়ে যাচ্ছে আরেক ফুলে। তাই দেখে কি মনে হচ্ছে ভ্রমরীগণকে যেন কইছে কথা, যেন কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে যারা কইছে কথা। তা ফুলের কানে কানে ভ্রমরীগণ কি বলছে, কি বলছে গো, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দের রাস পাবে আজি, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা গোবিন্দের রাস দেখবে আজি, ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন, ফুটেছ যখন ঝরে পড়ো না, গোবিন্দের সেবায় লেগো যেন, ফুটেছ যখন ঝরে পড়ো না। বলছে ফুটেছ যখন ঝরে পড়ো না। বৃন্দাবনের ফুলগুলির অবস্থাটি কেমন, কেমন গো, কোন ফুল ঝরে পড়েছে আর কোন ফুল ছড়বো ছড়বো করছে। আর আমাদের বৃন্দাবনের অবস্থাটি কেমন, কোন ফুল ঝরে পড়েছে আর কোন ফুল ঢলবো ঢলবো করছে। কিন্তু মাগো, আজ আমার গোবিন্দের রাস হবে, আজ আমার গোবিন্দের রাস। তাই দয়া করে যখন এসেছেন কেউ যেন ঝরে পড়বেন না, কৃপা করে এসেছেন যখন কেউ যেন ঝরে পড়বেন না।
ব্রজগোপীগণ একদিনে কিন্তু গোবিন্দকে পায়। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। ব্রজবালাগণ কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। ব্রজবালাগণ সরৈশ্বর্য পরম পুরুষ শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করবার জন্য যমুনার কোলে মৃত্তিকা দ্বারা তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বন ফুলের বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। দুনুজদালনী ও মা কাত্যায়নী জগৎ জননী তারা মা উলধ্বনি জগৎ জননী তারা মা দুনুজদালনী ও মা কাত্যায়নী জগৎ জননী তারা মা জগৎ জননী তারা মা গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারা সারা গোপীদের আশায় করিতে পূরণ এসো মা সারা গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারা সারা গোপীদের আশায় করিতে পূরণ এসো মা সারা এক মাস যাবত মা কাত্যায়নী ব্রত করে ব্রতের শেষে মায়ের কাছে বলে দিলেন একটি মাসকালাই, অর্থাৎ এটা তাদের বাঞ্ছি। তারা তাদের রিপুসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। শারদ প্রভাতে একারগমনি উদিত তপনে শুনিব ধনধ্বনি। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। শারদ প্রভাতে একারগমনি উদিত তপনে শুনিব ধনধ্বনি। শারদিয়া মাতারে গণপুর বাসা আকাশে বাতাসে আলোকিত দিশা। শারদিয়া মাতা এ গণপুর বাসা আকাশে বাতাসে আলোকিত দিশা। কাঞ্চন বরণী পরাভয় দায়িনী আজি আমি ভূতা মাদির তারিণী। কাঞ্চন বরণী পরাভয় দায়িনী আজি আমি ভূতা মাদির তারিণী। শারদ প্রভাতে একারগমনি উদিত তপনে শুনিব ধনধ্বনি। শারদ প্রভাতে একারগমনি উদিত তপনে শুনিব ধনধ্বনি। ব্রজগোপীতে ডাকে সন্তুষ্ট হলে মা কাত্যায়নী হ্যাঁ ব্রজগোপীদের কাছে এসে বলে, রে ব্রজগোপী,
আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট। বলো তোমরা আমার কাছে কি বর চাও? ব্রজ গোপীরা বলে, মাগো আমরা ধন জন রাজস্ব কোনো কিছুই চাই না, আর চাইবেই বা কেন? যার জন্য এত কিছু, যাকে পাওয়ার জন্য এত কিছু, সেই যদি আমার হয়ে যায়, আমার নিজের হয়ে যায়, তাহলে ধন জন রাজস্ব নিয়ে কি হবে? তাই ব্রজগোপীরা বলছে, মাগো আমাদের ধন জন রাজস্ব কিছুই চাই না, আমাদের যদি দিতেই হয় তাহলে এই বর দাও। কি বর? মাগো নন্দ রাজ নন্দনে, মাগো নন্দ রাজ নন্দনে, মাগো নন্দ রাজ নন্দনে, মাগো নন্দ রাজ নন্দনে, মদরে কৃষ্ণপতি করে দাও মা, কৃষ্ণপতি করে দাও মা, কৃষ্ণপতি করে দাও মা, কৃষ্ণপতি করে দাও মা, অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দেব। মা কাত্যায়নী ব্রজগোপীদের কৃষ্ণকে পতি রূপে পাওয়ার বর দিয়ে অন্তর্ধান হলেন। এবার ব্রজগোপীদের মনে আনন্দের সীমা নেই। তারা কি করছে না, অন্তরে কৃষ্ণ রূপ দর্শন করতে করতে গৃহে ফিরে চলেছে। কিন্তু না, গৃহে ফেরা তাদের হলো না, তারা পুনরায় ফিরে এলো শ্রী যমুনার তীরে। তাই তারা কি করছে না, যমুনার তীরে বস্ত্রগুলি খুলে রেখে, বস্ত্র পরিধান করে যমুনার জলে জলকেলি করছে। আর এমন সময় চতুরের শিরোমণি কি করেছে, ওই বসনগুলি ধরে ধরে সাজিয়ে রেখেছে কদম্ব বৃক্ষের ডালে। সখীরা বস্ত্রগুলি খুলে রেখে জলকেলি করতে নেমেছে। কেমন ভাবে? বসন রাখিয়া কোলে নামিল যমুনার জলে, বচন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কোলে নামিল যমুনার জলে, বচন রাখিয়া কুলে নামিলে যমুনার জলে, তারাই আনন্দে জলকেলি করে, আনন্দে জলকেলি করে, তারাই আনন্দে জলকেলি করে, আনন্দে জলকেলি করে, তারাই আনন্দে জলকেলি করে, আনন্দে জলকেলি করে, তারাই আনন্দে জলকেলি করে, আনন্দে জলকেলি করে। হেন কালে বংশীধারী করিল বসন চুরি, 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 তুলে রাখে কদম্বের ডালে, 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 তুলে রাখে কদম্বের ডালে। সব বসনগুলি কদম্ব বৃক্ষের ডালে ধরে ধরে সাজানো। এবার যমুনাকে আদেশ দিল যে, যমুনা ওই ব্রজগোপীরা যে বসনগুলি পরে জলকেলি করছে, প্রবল স্রোতে সে বসনগুলি ভাসিয়ে দাও। যমুনা তাই করল, প্রবল স্রোতে ভাসিয়ে দিল। এখন ব্রজগোপীদের অবস্থাটি কেমন? ব্রজগোপীরা এখন বিবসনা, অঙ্গে কোনো বসন নেই। এবার মনে মনে চিন্তা করছে, তীরে গিয়ে বস্ত্র পরিধান করব। এবার জলকেলি করার পরে যেই না তীর পানে চোখ রেখেছে, দেখছে একটাও বসন নেই। চারি পানে চাইতে চাইতে দেখতে পেল ওই কদম্ব বৃক্ষের ডালে চতুরের শিরোমণি বংশীর ধ্বনি করছে। আর ওই গোবিন্দকে দেখে ব্রজগোপীদের অবস্থাটি কেমন কেমন গো? লজ্জাশীলা কোন গোপী
বক্ষে হস্ত দিয়া। লজ্জাশীলা কোন গোপী বুকে হস্ত দিয়া। ওই লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। লজ্জাশীলা কোন গোপী বুকে হস্ত দিয়া। ওই কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। ওই কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। দাও দাও বসনো কালাচা। দাও দাও বসনো কালাচা। দাও দাও বসনো কালাচা। দাও দাও বসনো কালাচা। আমরা কুলের কুল নারী দাও দাও বসনো কালাচা। আমরা কুলের কুল নারী দাও দাও বসনো কালাচা। আমরা কেমন করে গৃহে যাব দাও দাও বসনো কালাচা। আমরা কেমন করে গৃহে যাব দাও দাও বসনো কালাচা। ছি ছি গোবিন্দ, দাও বলছি, আমাদের বসনগুলি আমাদের ফিরিয়ে দাও। লজ্জা করে না? বসনগুলি নিয়ে ওই থরে থরে সাজিয়ে রেখেছো, দাও বলছি বসনগুলো। গোবিন্দ বলছে শোনো শোনো, আমি তোমাদের বসনগুলি চুরি করে, 6টি চোরে তোমাদের বসনগুলি চুরি করে নিয়ে যাচ্ছিল, তাদের কাছ থেকে উদ্ধার করে এখানে রেখেছি। তা কার কোনটা বসন আমি তো জানি না, তাই বলি কি তোমাদের কার কোনটা বসন এখানে এসে নিয়ে যাও। বলে ছি ছি গোবিন্দ, তোমার লজ্জা করে না? আমরা এই অবস্থায় উঠে যাব তোমার কাছে বসন নিতে, তোমার লজ্জা করে না? চোর লম্পট। শোনো গোবিন্দ, ভালোই ভালোই বলছি, আমাদের বসনগুলি আমায় ফিরিয়ে দাও, আমাদের ফিরিয়ে দাও, না হলে তোমার এই কুকর্মের কথা কিন্তু আমরা নন্দ মহারাজকে জানাবো। গোবিন্দ বলছে কি বললে? তোমরা আমার পিতার কাছে যাবে নালিশ জানাতে? কই যাও তো দেখি কেমন ভাবে যেতে পারো। এই যমুনার তীরে আমি একাই পুরুষ, তোমরা আমার কাছে আসতেই লজ্জা করছো, আর তোমরা কিনা যাবে আমার পিতার কাছে নালিশ জানাতে? কই যাও তো দেখি কেমন ভাবে যেতে পারো। শোনো ব্রজগোপী, ওই রকম এক হাত তুলে ডাকলে আমি কারোর কাছে যাই না, 2 হাত তুলে ডাকো। একবার কি হয়েছিল জানো? ওই গোয়ালা পাড়ায় গিয়ে ক্ষীর সর নবনী খেয়ে তাদের ভাণ্ডগুলি ভেঙে দিয়ে এসেছিলাম। এবার তারা সকলে মিলে এসেছে আমার মায়ের কাছে নালিশ জানাতে। বলি তুমি চোরের মা নাকি গোপালের মা? বলি কেমন ছেলে গর্ভে ধারণ করেছো? এই কথা শুনে মায়ের তো খুব রাগ জন্মালো। আজ আসো গোপাল, আমি গোপালকে এমন ভাবে বেঁধে রাখবো। এবার আমি যেই না মায়ের কাছে গেছি, মা আমার কি করছে জানো? ওই এক হাতে রজ্জু ধরে আর এক হাত তুলে আমায় ডাকছে, গোপাল একবার কাছে আয় তো বাবা। আমি মায়ের মনের ভাব বুঝতে পেরে বলি, মা গো তুমি আমায় এক হাত তুলে ডাকছো কেন? 2 হাত তুলে ডাকো। আবার মা আমার কি করেছে, না হাতে রজ্জু মাটিতে ফেলে 2 হাত তুলে ডাকছে, গোপাল একবার কাছে আয় তো বাবা। আমি যেই না মায়ের কাছে গেছি, মা আমার কি করেছে জানো? ওই মাটির রজ্জু কুড়িয়ে আমায় বাঁধার চেষ্টা করে। একবার বাঁধে, 2 বার বাঁধে, কিন্তু মা আমার বাঁধতে পারে না। মা আমার কাঁদতে কাঁদতে বলে, গোপাল গোপাল রে, হ্যাঁ আমি কি তোকে বাঁধতে পারবো না বাবা? কেন বাবা? হ্যাঁ আমি তোকে বাঁধতে পারছি না কেন? আমি মাকে বলি, মা গো তুমি আমায় বাঁধার চেষ্টা করছো, তুমি আমায় বাঁধার চেষ্টা করছো মা, কিন্তু তুমি কি জানো না মা, আমায় রজ্জু দিয়ে যাই না বাঁধা, রজ্জু দিয়ে যাই না বাঁধা, আমায় রজ্জু দিয়ে যাই না বাঁধা, রজ্জু দিয়ে যাই না বাঁধা, ঘরে থাকি বাঁধা, রজ্জু দিয়ে যাই না বাঁধা, আমি কেন তাকে বাঁধা, রজ্জু দিয়ে যাই না বাঁধা, ভবের ঘরে থাকি বাঁধা, রজ্জু দিয়ে যাই না বাঁধা, ভাবের ঘরে তাকে বাঁধা, রজ্জু দিয়ে যাই না বাঁধা।
হ্যাঁ ব্রজগোপী, ওই রকম এক হাত তুলে ডাকলে আমি কারোর কাছে যাই না, আমাকে দুই হাত তুলে ডাকো। ব্রজগোপীর এখন নিরুপায়, তাই দুই হাত তুলে বলে, গোবিন্দ আমাদের মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল তোমার ওই রাঙা চরণে সঁপে দিলাম। গোবিন্দ বলে, এই নাও ব্রজগোপী তোমাদের বসন। শোনো শোনো, আমি তোমাদের বসন চুরি করিনি, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেই লজ্জা পাশটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয় রজনীতে তোমরা আমাকে পতি রূপে পাবে। গোবিন্দ আমার মায়ের কোলে শয়নে আছে, যেই না শারদীয় চন্দ্রের ছোটা গোবিন্দের মুখপদ্মে পড়েছে, মনে পড়ে গেছে সেই প্রতিশ্রুত রজনীর কথা। তাই গোবিন্দ কি করেছে না, মায়ের কোল পরিত্যাগ করে এসে দাঁড়ালো যমুনার তীরে। যমুনার তীরে দাঁড়িয়ে দর্শন করতে লাগলো অপূর্ব শোভা। কেমন শোভা? রত রাতি ওই ছানা ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতি রে, আকাশে মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, আকাশে মোহন মদনে মাতি রে, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, আজি কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, তারা কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, ওই কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কল 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 তানে কুলবতী চিত চুরি করিল, কল 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 তানে কুলবতী চিত চুরি করিল। গোবিন্দের বংশীধ্বনি আজও বেজে চলেছে, আজও বেজে চলেছে পঞ্চম তানে। গর গর বাজে বাসে বিজন বিপিনী, যার যেমন মনের ভাব সে তেমন শোনে। গোবিন্দের বংশীধ্বনি আজও বেজে চলেছে, কিন্তু প্রকৃত ভক্ত না হলে এই বংশীধ্বনি শ্রবণ করা যায় না। এই বংশীধ্বনি যার তার কানে প্রবেশ করে না। এই বংশীধ্বনি শ্রবণ করতে হলে প্রকৃত ভক্ত হতে হবে। মহাজন বললেন, ভক্ত হওয়া শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃত্ত পড়িল খসে। তাহলে আমাদের ভক্ত হতে হবে। ভক্ত হওয়া বড়ই কঠিন। এই বাঁশির স্বর যার তার কানে প্রবেশ করে না মা। এই স্বর শুনতে হলে প্রকৃত ভক্ত হতে হবে। ভক্ত ছাড়া এই বাঁশির স্বর কেউ শুনতে পায় না। বাঁশি তিন প্রকারের। কি কি? কলের বাঁশি, কালের বাঁশি আর কালার বাঁশি। কলের বাঁশি কেমন? কলের বাঁশি বাজলে আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে হয় আপন আপন কর্মস্থলে। যে যার কর্ম করে আপন আপন গৃহে ফিরে আসে। আর এক হলো কালের বাঁশি। এই বাঁশি বাজলে আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে হবে
ওপারে, যেখানে যাওয়া যায় কিন্তু সেখান থেকে আর ফিরে আসা যায় না। সকলকেই যেতে হবে, আজ তোমার কাল আমার, একই রাস্তা, সবাইকে যেতে হবে একদিন, স্বামীরই হোক আর ফকিরই হোক। জন্ম যখন নিয়েছে সেই কালের বাঁশি তো একদিন বাজবে, আর এক হলো কালার বাঁশি, পঞ্চম টানে বাজছে কালার বাঁশি। আর যেই না এই বাঁশির শব্দ ওই গোপীদের কানে পৌঁছেছে, ব্রজগোপীরা আপন আপন গৃহ ছেড়ে চলেছে গোবিন্দ চরণে। যেই না বংশী ধ্বনি শুনেছে, ব্রজগোপীরা ছিল আপন আপন গৃহকর্মে নিপুণ। তারা কি করছে, কি করছে গো? কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করতেছিল বসি, কোন গোপী গাভী দহন করেছিল গোপী। ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাঁশি, ওই ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাঁশি। কোন গোপী কি করছে? গাভী দহন করছে, গাভী দহন করছে। এবার যেই না বংশী ধ্বনি শ্রবণ করেছে, কি করছে, কি করছে গো? নয় ভাণ্ডখানি ফেলে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ চরণ পাওয়ার আশায়। আর কোন গোপী কি করছে, কি করছে গো? কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান। শিশু ভূমে ফেলে ধাই শুনে শ্যামের গান, ও শিশু ভূমে ফেলে ভাই শুনে শ্যামের গান, ওই শিশু ভূমে ফেলে ধাই শুনে শ্যামের গান, ও শিশু ভূমে ফেলে ভাই শুনে শ্যামের গান। আর কোন গোপী কি করছে না? কোন গোপী ছিল পতি সঙ্গে স্বয়ং, পতি সঙ্গে স্বয়ং। যেই না ওই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে, ওই পতি সঙ্গ ত্যাগ করে চলেছে গোবিন্দ চরণ পাওয়ার আশায়। যেই না ওই গৃহ থেকে বেরোবে, পথ আটকে দাঁড়ালো তার স্বামী, বলে এত রাত্রে কোথায় চলেছ? স্বামী, ওই শোনো, আমার পরমপতি কেমন আমার নাম ধরে বংশীধ্বনি করছে। কি বললি? সাধি করলাম আমি, আর পতি হলো ওই শ্যামনা গো। দাঁড়া, আমি তোর যাওয়া বের করছি। বলে কি করলো? হাতে পায়ে ভালো করে বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখলো। সে গোপী হা গোবিন্দ করে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদতে লাগলো। কি হলো না, গোপীর দেহ খোলস পড়ে থাকলো ঘরের মধ্যে, আর প্রাণ বায়ু মিলিত হলো গোবিন্দের চরণে। সাপ যেমন খোলস ত্যাগ করে, খোলস পড়ে থাকে, সাপ বেরিয়ে যায়, তদ্রূপ গোপীর দেহ খোলস পড়ে থাকলো ঘরের মধ্যে, আর প্রাণ বায়ু মিলিত হলো গোবিন্দের চরণে। এবার গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করলো কে? না শ্রীমতী রাধা রানী। যেই না বংশীধ্বনি শ্রবণ করেছে, প্রিয় সখী ললিতাকে ডেকে বলে, ললিতা ওই শোন, আমার নাম ধরে কেমন বংশীধ্বনি করছে। ললিতা বলে, হ্যাঁ রে, তুই যাবি তোর বধূ দর্শন? তুই যাবি? আয়, আমরা তোকে মনের মতো করে সাজিয়ে দিই, আমরা মনের মতো করে সাজিয়ে দিই। রাধারানী বলছে, ললিতা রে, প্রত্যেক দিন তো তোরা আমায় সাজিয়ে দিস, আজ আমি নিজেই সাজসজ্জা করব। তাই রাধারানী সাজসজ্জা করছে। কেমন ভাবে সাজসজ্জা করছে? মায়ের একটু উলুধ্বনি করবে। রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, ও গোরাই সাজে, ও গোরাই সাজে বাঁশি বাজে না পড়িল,
ওরা সজ 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 যোগো নাই বিনোদিনী শ্যাম গরবের গরবিনী ও গর দেখি তোমার কেমন সাজা হয়েছে গো ও গোরাই বিনোদিনী ও বিনোদিনীরা ও গোলাই সাজে বাসি বাজে না পড়িল ও গোলাই সাজে বাসি বাজে না পড়িল কি করি দেখি না করে সবই হইল গো কি করে দেখি না করে সবই হইল তাই কি করি দেখি না করে সবই হইল গো কি করে দেখি না করে সবই হইল মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা ওগো মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার 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 রাধারানী আজ নিজের সাজসজ্জা করছে কিন্তু সবকিছু উল্টো সবকিছু উল্টো রাধারানী কি করছে না মুকুরে আচরে রাই বাঁধে কেশভার আমরা কি দিয়ে কেশবিন্যাস করি চুল আঁচড়াই কি দিয়ে আয়না দিয়ে চিরুনি চিরুনি মামার বলছে হ্যাঁ আয়না দিয়ে চুল ছাড়ান চিরুনি দিয়ে কিন্তু রাধারানী কি করছে সবকিছু উল্টো রাধারানী কি করছে মুকুরে আচরে রাই বাঁধে কেশভার রাধারানী কি করছে না চিরুনিকে সামনে রেখে আয়না দিয়ে কেশবিন্যাস করছে আর এইভাবে সাজসজ্জা করে প্রিয় সখী ললিতাকে ডেকে বলে ললিতা দেখ দেখ সখী আমি কত শুকাইয়ে গেছি রে আমি শুকাইয়ে গেছি রে কত শুকাইয়ে গেছি রে কত শুকাইয়ে গেছি রে কৃষ্ণ বলে কেন্দে কেন্দে শুকাইয়ে গেছি রে আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকাইয়ে গেছি রে কৃষ্ণ বলে কেন্দে কেন্দে শুকাইয়ে গেছি রে ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকাইয়ে গেছি রে বলছে দেখ দেখ সখী আমাকে কেমন লাগছে ললিতা বলছে হ্যাঁ রে আমাদের কেন বলতে হবে তোকে কেমন লাগছে এই তো দর্পণ নিজে দেখ কেমন লাগছে ওই রাধারানী যেই না দর্পণ মাঝে চোখ রেখেছে অমনি কি বলছে না না আমি নাই না না আমি নাই আমি নাই না নাই আমি নাই আমি নাই না না আমি নাই আমি নাই না নাই আমি নাই ওই দর্পণ মাঝেই আমি নাই ওই দর্পণ মাঝে আমি নাই ওই দর্পণ মাঝেই আমি নাই দর্পণ মাঝে আমি নাই দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে অধরে মুরলি লয়ে দর্পণ মাঝে দাঁড়াইয়ে আছে বলি অধরে মুরলি লয়ে দর্পণ মাঝে দাঁড়াইয়ে আছে আর রাধারানী আমার কেমন ভাবে সাজসজ্জা করছে আর কেমন ভাবে সাজসজ্জা করছে
আমরা কাজল কোথায় পরি? কোথায় পরি গো? চোখে। আর আলতা পায়ে। মামার পাগুলো দেখিয়ে দিচ্ছে পায়ে। আমরা কি করি? চোখে পরি কাজল আর চরণে পরি আলতা। কিন্তু রাধারানী কি করছে? সব কিছু উল্টো। কি করছে গো রাধারানী? চরণে কাজল পরে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ প্রেমে সেই তো জানে। জনে জানে দেখে মনে সে যে কৃষ্ণ প্রেমে